ও আমার প্রাণ প্রিয় মুসলমান ভাইরা, এই জায়গাটার নাম হলো দক্ষিণ দিনাজপুর কালনা, নাকি কালনা। এই কালনাবাসী যারা এখানে রয়েছেন, এই সমস্ত কালনাবাসীকে আমি উদ্দেশ্য করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন এইখানে তিনটা পাক বলেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। ও পৃথিবীর মানব সম্প্রদায়, আমি তোমাদেরকে যে জ্ঞান দিয়েছি এই জ্ঞানটা খুবই ন্যূনতম থেকে ন্যূনতম। আমার সাথে একটু কথা বলা লাগবে, আমি কিন্তু মেন ভূমিকা থেকে এখন বক্তব্যের দিকে কিন্তু যাচ্ছি। এখন আপনাদেরকে আস্তে আস্তে ইনশাআল্লাহ ইন্টারেস্ট লাগবে ইনশাআল্লাহ সেই বক্তব্য থেকে। এই কথা বলতে যে আপনাদের সামনে এতগুলি কথা আনলাম, তো আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছোট্ট অবস্থায়, তিনার এত সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিচার ছিল, এত সূক্ষ্ম থেকে এত সূক্ষ্ম আল্লাহ রাব্বুল আলামিন তার জ্ঞান দিয়েছিলেন, এত আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রজ্ঞা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পারা নাম্বার 19 সূরার নাম সূরা নামল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি দাউদ এবং সুলাইমানকে জ্ঞান দান করেছি, আর যখন তারা জ্ঞান পেল, জ্ঞান পাওয়ার পরে তারা দুজনাই আমার প্রশংসা আদায় করলো। তারা বলল আলহামদুলিল্লাহ, এবং তার সাথে সাথে তারা আরও বলল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত মুমিন বান্দাদের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আমার প্রাণ প্রিয় মুসলমান ভাইরা, এই জায়গাটার নাম হলো দক্ষিণ দিনাজপুর কালনা, নাকি কালনা। এই কালনাবাসী যারা এখানে রয়েছেন, এই সমস্ত কালনাবাসীকে আমি উদ্দেশ্য করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন এইখানে তিনটা কথা তিনি বলতে চেয়েছেন। এই আয়াতটার মধ্যে কয়টা কথা? জোরে বলেন, কয়টা কথা? তিনটা কথা বলতে চেয়েছেন। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জ্ঞানের কথা বলেছেন, আর 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কৃতজ্ঞতার কথা বর্ণনা করেছেন, আর 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্বর কথা বলেছেন। ও মুমিন মুসলমান, আপনাকে আমাকে এই সমস্ত কথাগুলি শুনে আপনাকে আমাকে আমল করার চেষ্টা করতে হবে কি হবে না? চেষ্টা করব কি করব না? এই দুনিয়াতে আপনি আমি কেউ কিন্তু চিরদিন থাকবো না। এই দুনিয়া থেকে আপনাকে আমাকে যাওয়া লাগবে। এই দুনিয়া থেকে যাওয়ার পরে আপনার আমার আবাদান জিন্দেগি শুরু হয়ে যাবে। ওই জিন্দেগির শুরু আছে কিন্তু শেষ নাই। আছে নাকি? কোনো শেষ নাই। এই জন্য আপনাকে আমাকে ওই জীবনকে ভালো করার জন্য জ্ঞানের প্রয়োজন আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা। আমি দাউদ এবং সুলাইমানকে জ্ঞান দান করেছি। ও মুমিন মুসলমান, আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন কি দেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাকে কোরআনের মধ্যে আল্লাহ পাক বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এই কিতাবের মধ্যে আমি তোমাদেরকে যে সমস্ত জ্ঞানগুলি দিয়েছি, যে সমস্ত বিদ্যা বুদ্ধিগুলি দিয়েছি ও মুসলমান, এর মধ্যে কোনো রকমের কোনো ডাউট নেই, কোনো রকমের কোনো সন্দেহ নাই। আছে নাকি? কি বলেন, আছে নাকি? কোন রকমের কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক এই কিতাবের মধ্যে যে কথাগুলি বলেছেন, সমস্ত কথাগুলি কিন্তু সত্য কথা। এর মধ্যে কোনো রকমের কোনো ভেজাল নেই। আছে?
আল্লাহ পাক বলছেন আমি দাউদ এবং সুলাইমানকে জ্ঞান দিয়েছি আর পৃথিবীর মানুষকেও জ্ঞান দিয়েছি। ও পৃথিবীর মানুষ, আমি তোমাদের মাথার মধ্যে আমি লক্ষ লক্ষ কোটি কোটি সেলস তৈরি করেছি। ওই সূক্ষ্ম সূক্ষ্ম সেলসগুলির মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন ব্রেন তৈরি করেছি, যাকে আমরা বলি মগজ। ওই মগজের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন এত সূক্ষ্ম সূক্ষ্ম আল্লাহ রব্বুল আলামিন সেল দিয়েছেন। ওই সমস্ত কোষগুলি যদি একটু সামান্যতম কাউরি যদি একটু খারাপ হয়ে যায়, তাহলে পারে ওই মানুষটা কিন্তু আর মানুষ থাকে না, তখন তাকে কি বলে? পাগল বলে, বলে কি বলে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষ, তোমাদেরও তৈরি করা কিছু জ্ঞান আছে, আছে না নাই? আছে না নাই? আপনার আমার মাথায় আল্লাহ ব্রেন দিয়েছেন, এরকম ভাবে পৃথিবীর বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের ব্রেন দিয়েছেন। এই সমস্ত ব্রেন দিয়ে তারা বিভিন্ন রকমের জিনিস তারা আবিষ্কার করেছে কি করে নাই? তারা আপনার সাইকেল থেকে শুরু করে আপনার ওই যে আকাশে উড়ে ওই সমস্ত আপনার ওই সমস্ত বিমানগুলি, ওই সমস্ত রকেটগুলি, এই সমস্ত বিজ্ঞানীরা তৈরি করেছেন কি করেন নাই? আজ থেকে 20-30 বছর আগে কোরআন এবং হাদিসের কথার সঙ্গে মিল করা আর বর্তমানের সঙ্গে মিল রাখা, দুটি তারতম্য এক জায়গায় করা মুশকিল ছিল। কিন্তু বর্তমান সময়ে আপনি বহির্বিশ্ব থেকে শুরু করে বর্তমান সময়ের দিকে যদি লক্ষ্য করেন, আপনার আমার কিন্তু এখন আল্লাহকে বিশ্বাস করা অসম্ভব কিছু নাই। আগে যদি বলা হতো যে তোমরা যারা আল্লাহর উপর ঈমান আনবে আর আল্লাহর উপর ঈমান আনার পরে তোমরা ভালো কাজ করবে, ভালো কাজ করার পরে তোমরা জান্নাতে চলে যাবে, আর ওই জান্নাতটা তোমাদেরকে দুনিয়ার থেকে 10 গুণ বড় জান্নাত দেওয়া হবে, তখন ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহকে মানতো না, আল্লাহর উপর বিশ্বাস ছিল না, তারা বলতো এটা কি করে সম্ভব? দুনিয়ার থেকে কি 10 গুণ বড় জান্নাত কি হতে পারে? যখন আপনার আমার কাছে আসলো মোবাইল, তার আগে আসলো কম্পিউটার, এই সমস্ত জিনিসগুলি যখন আসার পরে, আচ্ছা বলেন, ওই সমস্ত জিনিসগুলির মাধ্যম দিয়ে আমরা বহির্বিশ্বকে দেখছি। আমরা কোনোদিন কেউ আমেরিকা গেছি? এখানে যারা বসে আছেন গেছি? কেউ গেছি? আমরা অস্ট্রেলিয়া গেছি, ফ্রান্সে গেছি, ইতালিতে গেছি, কিন্তু আপনি আমি এই মোবাইলে সামান্য একটু নেটটাকে অন করে দেব, ডাটাটা চালু করে দেব, আর ডাটা চালু করার সঙ্গে সঙ্গে আমি গুগলে যাব, গুগলে যেয়ে আমরা সার্চ দেবো যে আমেরিকা লেখার সঙ্গে সঙ্গে তার যে সমস্ত বৃহত্তম শহরগুলি রয়েছে, সেই সমস্ত শহরগুলি আপনার আমার সামনে ওপেন হয়ে যাবে, খুলে যাবে কি যাবে না? কি বলেন? তাহলে পরে আপনি আমি পৃথিবীর যে কোনো জায়গা, যে কোনো রাষ্ট্রকে, যে কোনো রাষ্ট্রের ক্যাপিটালকে, রাজধানীকে আমরা দেখতে পারি কি পারি না? বলেন, পারি কি পারি না? আচ্ছা বলেন, তাহলে পরে এই সামান্য একটা মোবাইল দিয়ে যদি আমরা সারা পৃথিবীকে দেখতে পারি, আপনি আমি যখন আল্লাহর জান্নাতের মধ্যে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার থেকে 10 গুণ বড় জান্নাত দিতে পারে কি পারে না? কি বলেন, পারে কি পারে না? আপনাকে আমাকে এই বিশ্বাস রাখতে হবে কলিজার মধ্যে। কিসের মধ্যে? কলিজার মধ্যে রাখতে হবে। এটা শিক্ষা কে দিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম দিয়ে আমরা শিক্ষা পেয়েছি, আল্লাহ রাসূলের কাছ থেকে আমরা আদর্শ পেয়েছি। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে কোরআনের ব্যাখ্যা বিস্তারিত তিনি আপনার আমার মাঝে বিদ্যমান করে গিয়েছেন। করেছেন কি করেন নাই? আসতে বলবেন না, একটু জোরে বলেন, করেছেন কি করেন নাই? তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের মাধ্যম দিয়ে, আমি তোমাদেরকে নবীর মাধ্যম দিয়ে আমি তোমাদেরকে কোরআন দিয়েছি। আর এই কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন 1 নয় 2 নয়, আল্লাহ রাব্বুল আলামিন 23 বছর ধরে আপনার যখন যেরকম পরিস্থিতি, সেই পরিস্থিতির অনুপাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে নাজিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষ, তোমাদেরকে আমি জ্ঞান দিয়েছি। এই সমস্ত জ্ঞান এবং বিদ্যা দিয়ে তোমরা বিভিন্ন রকমের জিনিস তোমরা আবিষ্কার করেছো। তোমরা সাইকেলের চাকা থেকে নিয়ে তোমরা রকেট পর্যন্ত আবিষ্কার করেছো। তোমরা বর্তমান বিশ্বের বিভিন্ন রকমের লেটেস্ট নতুনত্ব জিনিস তোমরা দেখতে পাচ্ছ। এই সমস্ত জিনিসগুলি মানুষ তার মন মস্তিষ্ক প্রসারিত দিয়ে তারা আবিষ্কার করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মহাসমুদ্র আল কোরআনুল কারীমকে আপনার আমার মাঝে দিয়েছেন। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন তত্ত্ব দিয়েছেন, ওই সমস্ত তত্ত্বগুলি যদি আমরা একটু ভাবনা চিন্তা করি, আমরা কিন্তু
বেহুশ হয়ে যাব, আমাদের মাথা শূন্য হয়ে যাবে, তারপরেও কিন্তু আমরা আল্লাহর কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ আমরা কিন্তু বুঝতে পারবো না। আল্লাহ পাক বলেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। ও পৃথিবীর মানব সম্প্রদায়, আমি তোমাদেরকে যে জ্ঞান দিয়েছি এই জ্ঞানটা খুবই ন্যূনতম থেকে ন্যূনতম। তোমাদেরকে জ্ঞান আমি রব্বুল আলামিন দান করেছি, আর প্রকৃত জ্ঞান একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিন নিজের কাছেই আমি রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই জ্ঞানটা হলো কোরআনের জ্ঞান, আল্লাহর দেওয়া বিধান। এই বিধানকে আপনাকে আমাকে মানতে হবে, এখান থেকে আপনাকে আমাকে শিক্ষা অর্জন করতে হবে। আপনারা যেই মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করেছেন, এই মাদ্রাসা থেকে আপনার আমার জন্য কাল কিয়ামতের দিনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যেই দিন আপনার জমায়েত হবে, সেই দিন কেউ কিন্তু কারোর সুপারিশ করার থাকবে না। আর এই মাদ্রাসার মাধ্যম দিয়ে যখন এই কোরআনের শিক্ষা দেবে, এই কোরআন থেকে জ্ঞান অর্জন করবে, জ্ঞান বিজ্ঞান অর্জন করার পরে তারা বিভিন্ন মানুষের কাছে তারা পৌঁছে দেবে। পৌঁছে দেওয়ার পরে তারপরে সেই সমস্ত বিদ্যা থেকে আপনার আরো অনেক মানুষ তারা বিদ্বান হবে, জ্ঞানী পণ্ডিত হবে। ওই সমস্ত জ্ঞানী পণ্ডিত মানুষগুলির দ্বারাতে আরো অনেক জ্ঞানী পণ্ডিত হবে, কি হবে না? ও ভাই মুসলমান, এই জন্য আপনাকে আমাকে এই কোরআনের শিক্ষা আপনাকে আমাকে অর্জন করতে হবে। এই কোরআনের দীক্ষা আপনি আমি যদি অর্জন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আমাকে আপনাকে দুনিয়ার জীবনটাও সফল করবেন এবং পরকালের জীবনটাও সফল করবেন। আর এই পৃথিবীতে আল্লাহ পাক অসংখ্য নিয়ামত দিয়েছেন, দিয়েছেন কি জান নাই? জোরে বলেন, দিয়েছেন কি জান নাই? আপনাদেরকে আমি বলেছিলাম 2 নম্বর হলো কৃতজ্ঞতা আদায় করা। আচ্ছা বলেন, আমাদেরকে আল্লাহ পাক অনেক নিয়ামত দিয়েছে, নিয়ামত দেওয়ার পরেও কিন্তু আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি না? করি? বলেন, করি? আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি না। কারণ যে আমরা এই পৃথিবীতে আসার পরে এই পৃথিবীর যে মোহ, এই মোহর মধ্যে আমরা ঘুরছি। এই মোহের মধ্যে পড়ে আপনি আমি আল্লাহকে ভুলে যে রাসূলুল্লাহর আদর্শকে ত্যাগ করে নিজেদের মন মানি জীবন যাপন করছি। আপনি আমি যখন আল্লাহ রাব্বুল আলামিনের আপনার দেওয়া জ্ঞান থেকে আপনি আমি যখন পাবো, পাওয়ার পরে আমরা কৃতজ্ঞতা আদায় করব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বেশি করে কৃতজ্ঞতা আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নাজ নিয়ামতকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। আচ্ছা বলেন, 3 নম্বরে আপনাদেরকে বলেছিলাম একটি পয়েন্ট, সেই 3 নম্বর পয়েন্টটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। এই পৃথিবীতে অনেক মানুষ আছে, পৃথিবীতে হিন্দু, খ্রিস্টান, জৈন, ইহুদি, নাসারা আরো অনেক রয়েছে, আছে না নাই? কি বলেন গো, আছে না নাই? আছে। তার মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমান বানিয়েছেন। কি বানিয়েছেন? জোরে বলেন, মুসলমান বানিয়েছেন। তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে যে মুসলমান বানিয়েছেন, এটা আপনি আমি একবারও চিন্তা ভাবনা করেছি এটা আপনার আমার বাহাদুরি না আল্লাহ পাকের দয়া? কি বলেন, কি বলেন? আওয়াজ দেন। আল্লাহ পাকের দয়া না আমাদের বাহাদুরি? আল্লাহর দয়া। কার দয়া? আল্লাহ পাকের দয়া। তো আপনাদের সামনে আমি প্রথমেই বলেছি যে আমি যেটুকু আলোকপাত করব ইনশাআল্লাহ কোরআন থেকেই সরাসরি আলোচনা করব। আপনারা জানেন যে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন। সেই সমস্ত নবী এবং রাসূলদের একটাই মিশন ছিল, তাদের একটাই কাজ ছিল দাওয়াত, মানুষের কাছে পৌঁছে দেওয়া। কিসের দাওয়াত গো? জোরে বলেন, কিসের দাওয়াত? দ্বীনের দাওয়াতটা পৌঁছে দেওয়া। যেমন আপনাদের কাছে আমি এসেছি সুদূর মুর্শিদাবাদ দমকল থেকে, প্রায় এখান থেকে 350 কিলোমিটার রাস্তা। সেখান থেকে আপনার সকাল ভোরবেলায় বার হয়েছি, সেইখান থেকে বার হয়ে এখানে আসতে প্রায় 6 থেকে 6.5 ঘন্টা সময় লেগেছে আপনার স্করপিওতে। তাহলে পরে আপনাদের কাছে দিনের দাওয়াত নিয়েই তো এসেছি। আমি যদি এই দাওয়াতটা যদি আপনাদের কাছে যদি আমার নিজের আত্মপ্রকাশ করার জন্য, নিজের বড়ত্ব প্রকাশ করার জন্য আপনাদের কাছে যদি দাওয়াত দিই, এই দাওয়াতে কোনো নেকি হবে? কি বলেন, নেকি হবে? কিন্তু আপনার আমার যদি দাওয়াতটা আপনার আমার শোনা এবং বলাটা ইখলাসের সঙ্গে থাকে, তাহলে পরে প্রত্যেকটা কথার মধ্যে নেকি আছে না নাই? আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন, আর এই মানুষকে দাওয়াত দেওয়ার জন্য নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন। তো সেই সমস্ত রাসূলদের মধ্যে থেকে একজন রাসূল ছিলেন যার নাম হলো হযরত সুলাইমান। কি নাম বললাম? একটু জোরে বলেন, আমার সাথে একটু কথা বলা লাগবে। আমি কিন্তু মেন ভূমিকা
থেকে এখন বক্তব্যের দিকে কিন্তু যাচ্ছি। এখন আপনাদেরকে আস্তে আস্তে ইনশাআল্লাহ ইন্টারেস্ট লাগবেই লাগবে ইনশাআল্লাহ, সেই বক্তব্যের দিকেই আমি যাচ্ছি। আপনারা একটু জিকির করুন, একটু সামনের দিকে আসুন দেখি, নাহলে শয়তানে গ্রাস করবে। আসুন একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইনকিলাবের ওয়াস্ত্র মোদের লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কল কেটে পরনি না দে, চল ছোটে চল জিহাদে, জীবন দেব জীবন নেব, ভরসা মোদের এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন আল্লাহর বিখ্যাত পয়গম্বর ছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 7খানা নিয়ামত দিয়েছিলেন। কয়খানা বললাম? 7খানা নিয়ামত দিয়েছিলেন। ওই সমস্ত নিয়ামতগুলি একটা একটা করে আপনাদের সামনে আমি উপস্থাপন করব। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আপনার ওই যে তামা রয়েছে, ওই তামা ধাতুকে তিনি তরল ধাতু হিসাবে ব্যবহার করতে পারতেন। এটা হলো 1 নম্বরের নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরের নিয়ামত কি দিয়েছিলেন? 2 নম্বরের নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে তার অনুগত্য বানিয়ে দিয়েছিলেন। আর 3 নম্বরের নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাওয়াকে তার অনুগত্য বানিয়ে দিয়েছিলেন। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পিঁপড়ার ভাষা বোঝানো তিনি ক্ষমতা দিয়েছিলেন। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আপনার ওই যে পাখিগুলি রয়েছে সেই সমস্ত পাখিগুলির তিনি দায়িত্ব পেয়েছিলেন, তারা তার অনুগত ছিলেন। আর 5 নম্বরে 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশাল সাম্রাজ্য দান করেছিলেন। আর 7 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে সাম্রাজ্য দান করেছিলেন, আর এই সমস্ত সাম্রাজ্যের মধ্যে যত নাজ নিয়ামত যা কিছু ছিল সেগুলো যেমন খুশি তেমন তিনি ব্যবহার করতে পারবেন, এই স্বাধীনতা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এটা ছিল আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বৈশিষ্ট্যটা। কার বললাম? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বৈশিষ্ট্যটা। আপনাদেরকে একটা কথা বলি, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রত্যেকটা চলাফেরার ক্ষেত্রে আপনার আমার জন্য শিক্ষা আছে। আছে না নাই? কি বলেন গো? আছে না নাই? আসতে বলুন, এটা জোরে বলেন, আছে না নাই? আছে। আচ্ছা, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি ছোট, নবুয়ত পান নাই, এমন তো অবস্থায় হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটা রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন। তো একটা রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন, এমন তো অবস্থায় এক বুড়িমা ওই রাস্তা দিয়ে যাচ্ছে। তো মনটা খারাপ কার? ওই বুড়ির। যখন ওই বুড়ির মন খারাপ, তখন বুড়িমাকে হযরত সুলাইমান বললেন, ও বুড়িমা, আপনার মনটা খারাপ কেন? তখন বুড়িমা বললেন, বাবা, আমি ওই রাস্তা দিয়ে আসছিলাম, সেই রাস্তার ধারে একটা বড় সমুদ্র ছিল, আর আমার কাছে একটা আটার গামলা ছিল, ওই আটার গামলার মধ্যে আটা পরিপূর্ণ ছিল। তো হঠাৎ করে সমুদ্র থেকে একটা প্রবল ঝড় আরম্ভ হলো। আরম্ভ হওয়ার পরে ওই হাওয়া এসে আমার আটার গামলাকে, বাবা, আটা এবং গামলা সব উড়িয়ে নিয়ে চলে গেল। তো এই জন্য আমি মনে মনে চিন্তা ভাবনা করছি যে আমার তো এই সামান্য কয়টা আটা এবং তার সাথে সাথে আমার একটা মাত্র গামলা, এখন আমি খাবো কি আর করবো কি? তখন ওই ছোট্ট সুলাইমান বলছে, বুড়িমা, চিন্তা করার কোনো কারণ নাই, আপনি এক কাম করেন। কি কাজ? তো আপনি জানেন না যে এখন বর্তমান সময়ে
যিনি দেশের রাষ্ট্রনায়ক রয়েছেন, যিনি দেশের বাদশাহ রয়েছেন, দাউদ নবী, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কাছে যান। যাওয়ার পরে আপনি তার আদালতে যে আপনি মামলা দায়ের করুন, বলুন যে হাওয়া এরকম ভাবে আমার আটার গামলা এবং আটা উড়িয়ে নিয়ে চলে গেছে। এবার তখন বুড়িমা সেই কথা শুনে করলেন কি, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে গেলেন। যাওয়ার পরে তিনি অভাব অভিযোগ যা কিছু মামলা করার দরকার যেভাবে, সেইভাবে তিনি কিন্তু মামলা দায়ের করলেন। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত কথাবার্তা আলাপ আলোচনা শুনে বুড়িমাকে বলছেন, ও বুড়িমা, চিন্তার কোনো কারণ নাই, আপনি এক কাম করেন। সে কামটা হলো যে আমি আপনাকে আমার যে রাজকোষ আছে সেখান থেকে আপনাকে ওই গামলা সমপরিমাণ যে আটা সেটাও দেবো, আর তার সাথে সাথে তার থেকে আরো 4 গুণ আটা বাড়িয়ে দেবো। আপনি সন্তুষ্ট তো? বুড়িমা তখন চিন্তা ভাবনা করে দেখলেন, ওরে বাপরে, আমি তো 1 গামলা আটার মালিক, আর সেখানে আমাকে 5 গামলা দিবে, 4 গামলা তো এক্সট্রা দিচ্ছে, তাহলে তার থেকে তো আর বড় পাওনা কিছু নাই। বুড়িমা আটার গামলা পেয়ে একেবারে বগল বাজাতে বাজাতে বা একবারে বাড়ি চলে আসছে, বুঝতে পারলেন? এবার তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। এবার বুড়িমার আনন্দ খুশি দেখে সুলাইমান আলাইহিস সালাম ওই রাস্তায় দাঁড়া অবস্থায় বুড়িমাকে দেখলেন। দেখার পরে বুড়িমাকে ডাকলেন, ও বুড়িমা, এদিকে আসুন। আচ্ছা, আপনি এত আনন্দিত ব্যাপার কি? আপনি কি আপনার যা পাওনা সব পেয়ে গেছেন? হ্যাঁ বাবা, আমার তো 1 গামলা আটা পাওয়ার আমি অধিকার ছিলাম, হকদার ছিলাম, সেই জায়গায় 1 গামলার পরিবর্তে আমাকে 5 গামলা দিয়েছে, আমি বড় সন্তুষ্ট হয়ে গেছি। সুলাইমান আলাইহিস সালাম বললেন, ও বুড়িমা, আপনি 5 গামলা আটা পাবেন না, আপনি ফিরে যান। ফিরে যেয়ে আপনি বলেন যে আমি এর থেকে আরো বেশি আটা পাবো, আমার কিন্তু বিচার কিন্তু ন্যায় বিচার হয়নি, আপনি এখন যান, আপনি যেই কথা বলেন। বুড়িমা তখন বলল, বাবা, আমি এই কথা কি এমনি বলি? আমাকে তো লজ্জা লাগে। বলে, না বুড়িমা, আপনাকে আমি সাজেশন দিচ্ছি, পরামর্শ দিচ্ছি, আপনি যান। বুড়িমাকে কিন্তু পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পরে বুড়িমা চলে গেলেন। যাওয়ার পরে হযরতে দাউদকে যেমনি ভাবে হযরতে সুলাইমান শিখে আছে সেইভাবে উনি বললেন। বলার পরে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও বুড়িমা, তাহলে পরে তুমি কয় গামলা আটা পাবা? বলে, আপনার যেটা প্রাপ্য সেটাই আপনি আমাকে দেন, আমি যেটা পাবো সেটা আপনি আমাকে দেন, আমি সেটা নিয়েই সন্তুষ্ট থাকবো। তখন বুড়িমাকে 5 গামলার পরিবর্তে 10 গামলা দেওয়া হলো। বুড়িমা তো চিন্তা ভাবনা করলো, ব্যবসা তো ভালো, এরকম যদি আরো 2-5 বার পাওয়া যায় তাহলে পরে তো আরো আমার ব্যবসায় উন্নতি ভালোই হবে। এবার বুড়িমা কিন্তু আবার আনন্দের সাথে আবার রাস্তা দিয়ে আবার আসছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার কিন্তু রাস্তায় দাঁড়িয়ে আছে। বুড়িমার সমস্ত রকমের পরামর্শ যা কিছু দেওয়ার ওই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দিচ্ছেন। এবার তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুড়িমাকে আসতে দেখে আবার বুড়িমাকে দাঁড় করালেন। বুড়িমাকে বলছেন, বুড়িমা, আপনি কয় গামলা পেয়েছেন? তখন বলে যে আমি 5-এর জায়গায় 10 পেয়েছি। আপনি খুব খুশি? বলে, হ্যাঁ। বলে, ও বুড়িমা, এত অল্পতে খুশি হলে হবে না, আপনি আরো বেশি পাবেন, আপনি আবার ফিরে যান। বুড়িমা বলছে, বাবা, একবার তো গেলাম তোমার কথা শুনে, আবার যদি যাই তাহলে পরে তো আবার লজ্জার কারণ হবে। ও বুড়িমা, আপনাকে ওয়ালে চিন্তা করতে হবে না, আপনি যান। টেনশন করে, আমি তো আসি আপনার কাছে পরামর্শদাতা। এবার তখন বুড়িমা করলেন কি, ফিরে আবার চলে গেলেন। যাওয়ার পরে এই কথা আবার রিপিট করছেন যে আমার যা প্রাপ্য আমি তো সেই প্রাপ্য পাই নাই, আমাকে কিন্তু আমার প্রাপ্য বুঝিয়ে দেওয়া লাগবে। এবার তখন সুলাইমান আলাইহিস সালামের এই কথা শুনে যখন দাউদ আলাইহিস সালামের কাছে গিয়েছেন, বলে, ও বুড়িমা, তুমি কত পেলে খুশি হবে? বলে, আমার যা প্রাপ্য আপনি তাই দেন। এবার তখন ওই কথা শুনে দাউদ আলাইহিস সালাম করলেন কি, 10 তো আগে দিয়েছে, আবার পরে কিন্তু আবার 10 বাড়িয়ে দিয়েছে। এবার বুড়িমা মুচকি মুচকি হাসতে হাসতে আপনার আটা নিয়ে রাস্তা দিয়ে আসছে। আস্তে আস্তে আবার ওই সুলাইমানের সঙ্গে দেখা। এবার সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে যখন দেখা হয়েছে, সুলাইমান, আপনি কত গামলা আটা পেয়েছেন? বলে, আমি 20 গামলা পেয়েছি বাপ। বলে, আপনি আইতে খুশি? বলে, হ্যাঁ বাবা, আমার আর দরকার নাই। বলে, বুড়িমা, এখন মেলা পাবেন, আপনি যান, আমার কথা শুনেন। এবার তার হয়েছে, বাবারে আর কবার যাবো? 2-3 বার তো হয়েই গেল, আর কি আমি যেতে পারি? বলে, না, আপনি আমার কথা শোনেন।
বলছে যান, যে আপনি বলেন যে আমার বিচার কিন্তু এখনো হয়নি, আমার মামলা যেটার রায় হবে সঠিক সেই রায় কিন্তু এখনো হয়নি, আপনি আবার যান। এবার তখন বুড়িমা করেছেন কি কথাবার্তা শুনে দেখছেন দু চারবার তো লাভ হয়েছে, ক্ষতি তো হয়নি, অপমান তো হয়নি, আর একবার যেয়েই দেখি। এবার যেয়ে কিন্তু দেখলেন, যাওয়ার পরে বলছেন যে হুজুর জাহাপানা, আপনাকে কিন্তু আমি ওই যে বিচার এর আগে দিয়েছিলাম ওই বিচারে কিন্তু সঠিক ফয়সালা হয়নি, তাই আপনার কাছে আবার বিচার নিয়ে এসেছি। এবার তখন বুড়িমার কথা শুনে তখন বুঝতে পারলেন এর পিছনে নিশ্চয় কোনো পরামর্শদাতা আছে, কোনো উকিল আছে, উকালতি করছে, যার কারণ থেকে বুড়িমা কিন্তু বারবার ঘোরাফেরা করছে। এবার তখন ওই বুড়িমাকে জিজ্ঞাসা করছে, ও বুড়িমা, আপনি যে এইখানে বারবার আসছেন, আপনি সত্য কথা বলুন যে আপনাকে এই পরামর্শ কে দিচ্ছে, আপনার উকালতিটা কে করছে? তখন ওই বুড়িমা বলল যে আমি তো ওটা বলবো না। বলে আপনি বলেন, কোনো অসুবিধা নাই। তখন বুড়িমা বলছে যে কল আলাহু সুলাইমান, তাকে লোকে বলে সুলাইমান। এবার তখন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবী হযরতে দাউদ ডাক দিলেন। ডাক দেওয়ার পরে তারপরে উনি আসলেন। আসার পরে এবার সুলাইমানকে জিজ্ঞাসা করছেন, ও সুলাইমান, তুমি বলো তো সঠিক বিচারটা কি হবে? তুমি যেটা ফায়সালা করবে সেই ফায়সালা অনুপাতে বুড়িমার ফায়সালার রায় হবে। এবার তখন বললেন, আব্বাজান, ওই যে সমুদ্র যেখান থেকে আটার গামলা উড়ে গিয়েছিল, আটা শুদ্ধ, ওইখানে আপনার একটা সমুদ্র রয়েছে, আর ওই সমুদ্রের মাঝখানে একটা বড় জাহাজ, মাল জাহাজ, আপনার ওই জলজাহাজ আসছে, মাল ভর্তি জাহাজ। ওই জলজাহাজে হঠাৎ করে ফুটা হয়ে গেল, আর ফুটা হয়ে যাওয়ার পরে তারপরে ওই ফুটা দিয়ে, ওই ছিদ্র দিয়ে পানি প্রবেশ করছিল। এমত অবস্থায় যারা নাবিক এবং যারা তার দায়িত্বশীল, তারা বলল, আল্লাহর কাছে ফরিয়াদ করলো, দোয়া করলো, আল্লাহ তুমি আমাদেরকে এই মর্মান্তিক অবস্থায়, এই দুরবস্থায় আমাদেরকে যদি তুমি রিহাই করো, আমাদেরকে যদি তুমি প্রাণে বাঁচাও, তাহলে পরে এর ভেতরে যা কিছু অর্থ রয়েছে, সম্পদ রয়েছে, সবগুলি তোমার রায়ে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার তখন ওই জাহাজ আপনার এইদিকে এসে আপনার বন্দরে লেগেছে। লাগার পরে সমস্ত মাল নিয়ে, যেহেতু ওয়াদা আগেই করেছে, ইন্নামাল মুমিনুনা ইযা ওয়াদা ওয়াফা, মুমিন যখন কোনো ওয়াদা করে, প্রতিশ্রুতি দেয়, তখন সে তার প্রতিশ্রুতি কিন্তু ভঙ্গ করে না। করে? বলেন, করে না। কিন্তু আমরা তো এখন বর্তমান এমন মুসলমান হয়েছি, আমরা কথায় কথায় আমানতের খেয়ানত করি, কথায় কথায় আমরা মিথ্যা কথা বলি। আমাদের এখন বর্তমান সময়ে যারা আমরা এই সময়ে বিচরণ করছি, এই সময়তে আমরা দেখতে পাচ্ছি যে আপনার মানুষ দেখবেন অনেক জনা এরকমও করছে যে জমি বিক্রি করে দিয়েছে। জমি বিক্রি করে দেওয়ার পরে যেহেতু লিখিত নাই, ওর বাপ কিন্তু জমি বিক্রি করেছে। জমি বিক্রি করার পরে ছেলেরা এখন বেঁচে আছে, আর যে ক্রেতা, যে কিনেছে, সে এখন এসে বলছে যে ভাই, তোমার আব্বা তো জমি আমাকে বিক্রি করেছিল, তা তুমি এক কাজ করো, আমাদেরকে জমিটা রেজিস্ট্রি করে দাও। বলে আপনার কি দলিল আছে? বলে তোমার আব্বা টাকা নিয়েছিল, এটাই মুখের দলিল। বলে ও কথা কিন্তু আমরা মানবো না। বলে তাহলে কি করবা? বলে আবার টাকা লাগবে। তো এইরকম ভাবে মানুষ মানুষের কাছ থেকে বারবার টাকা দিচ্ছে কি নিচ্ছে না? কি বলেন গো? এই জন্য দেখেন মানুষ এখন লেখা পড়া ছাড়া কোনো কাজ করছে না। কিন্তু আল্লাহর রাসূল বলেছেন, একজন মুমিন সব কিছু করতে পারে, কিন্তু সে কখনো মিথ্যা কথা বলতে পারে না। কিন্তু আমাদের আজকে বর্তমান সময়ে আমরা এমন একটা জায়গায় অবস্থান করছি যে মুসলমান প্রত্যেকটা ধাপে ধাপে মিথ্যা কথা বলছেন। এই জন্য আপনাকে আমাকে এই মিথ্যা থেকে আমাকে বাঁচতে হবে। ও দরদি, ও আমার প্রাণ প্রিয় মুসলমান ভাইয়েরা, আপনি আমি যদি সঠিক এবং শুদ্ধ হয়ে যাই, আমি যদি সঠিক রাস্তায় যদি থাকি, আল্লাহর আরশ থেকে রহমতের দরজা আপনার আমার জন্য খুলে যাবে। ওই মুসলমান, আপনার আমাকে মনে রাখতে হবে যে এমন একদিন ছিল যেই দিন আটার গামলা হাওয়া নিয়ে গিয়েছে, সেই হাওয়ার কিন্তু মুসলমান বিচার করেছে, তার সঠিক রায় দিয়েছে। আপনারা জানেন যে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে আপনার হঠাৎ করে একদিন এক মানুষ, সে করেছে কি, গরিব মানুষ ছিল, আপনার একটা পাত্রে তার কেরোসিন ছিল। তো ওই কেরোসিন কিরকম ভাবে হোক পড়ে গিয়েছে, পড়ে যাওয়ার পরে মাটি কিন্তু সেটাকে চুষে নিয়েছে। আর মাটি যখন চুষে নিয়েছে, এবার ওই গরিব ব্যক্তি করেছে হযরতে আমিরুল মুমিনিন হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়েছেন। যাওয়ার পরে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, হে আমিরুল মুমিনিন, আমার তেল মাটি খেয়ে নিয়েছে, আপনাকে কিন্তু এর বিচার করতেই হবে। এবার যখন এই কথা বললেন, বলার পরে
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি, একটা চিঠি লিখলেন। চিঠি লেখার পরে ওই চিঠিটি যেখানে তেল চুষেছে, যেখানে তেল পড়েছে, ওইখানে এটা দিতে বললেন। ওই তেল আবার পুনরায় ওই মাটি কিন্তু ফেরত দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই মুসলমান আর এই মুসলমান, আচ্ছা বলেন মুসলমান এই যুগে আছে না নাই? এখন আল্লাহওয়ালা আছে না নাই? তৎকালীন সময়ে তারা হাওয়ার বিচার করেছে, তারা মাটির বিচার করেছে। আজ এমন একটা পরিস্থিতিতে আমরা অবস্থান করছি, পৃথিবীতে মুসলমান সর্বত্র মার খাচ্ছে, সর্ব জায়গায় মুসলমানদেরকে পদদলিত করা হচ্ছে, মুসলমানদেরকে সর্বস্তরে তাদেরকে ঠকানো হচ্ছে। তারপরেও কিন্তু মুসলমান তারা কিন্তু এখনো পর্যন্ত আল্লাহকে তারা চিনল না, রাসূলুল্লাহর আদর্শকে তারা চিনল না। রাসূলুল্লাহর আদর্শ বাদ দিয়ে তারা পৃথিবীর বিভিন্ন রকমের নায়ক এবং নায়িকাদের তারা অনুসারী হয়েছে, ভক্ত হয়েছে। আচ্ছা বলেন, যে ব্যক্তি বা যারা এই রকম ধরনের আচরণ করবে, এই রকম ধরনের এই রকম ভাবে চলবে, আচ্ছা বলেন তারা কি কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে? বলেন। আল্লাহ রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন, যে ব্যক্তি যার অনুসরণ করবে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে তাদেরকে ওই সমস্ত ব্যক্তিদের যারা অনুসারী ছিল, যেরকম তারা যদি গাঁজাখোর হয় কিংবা মদখোর হয় কিংবা লুচ্চা হয় কিংবা আরো নোংরামি কাজের সঙ্গে তারা যদি সংযুক্ত থাকে, সম্পৃক্ত থাকে, তাহলে পারে তারা যদি জাহান্নামে যায়, তাহলে যারা অনুসরণ করবে আমাদের মধ্যে থেকে তারাও কিন্তু সেই মানুষদের সাথে জাহান্নামে যাবে। কথা ঠিক কিনা ভাইরা আমার? এই কথা বলতে যে আপনাদের সামনে এতগুলি কথা আনলাম, তো আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছোট্ট অবস্থায়, তিনার এত সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিচার ছিল, এত সূক্ষ্ম থেকে এত সূক্ষ্ম আল্লাহ রাব্বুল আলামিন তার জ্ঞান দিয়েছিলেন, এত আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রজ্ঞা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রজ্ঞার কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ রাব্বুল আলামিন তাকেও তার বাপের দোয়ার কারণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও পয়গম্বর বানিয়েছিলেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরের আমলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত বড় রাজত্ব দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই তার রাজত্ব সমপরিমাণ এত বড় রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দান করেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনাদেরকে জিজ্ঞাসা করি, ও আমার প্রাণ প্রিয় মুসলমান ভাইরা, ও আমার কালনাবাসী যুবক ভাইরা গো, গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া হুশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউযাউন। আল্লাহ পাক বলেন, আমি প্রত্যেকটা দেশে প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে আমি সেনাবাহিনী দিয়েছি। আচ্ছা বলেন, এই পৃথিবীতে যত রাষ্ট্র রয়েছে, কিছু কিছু রাষ্ট্রের মধ্যে প্রধানমন্ত্রী রয়েছে, কিছু কিছু রাষ্ট্রের মধ্যে আবার কিন্তু প্রধানমন্ত্রী নয়, রাজা বাদশাহ রয়েছে। যেরকম ভাবে সৌদি আরব রয়েছে, তারপরে আরব আমিরাত রয়েছে। এই সমস্ত দেশের মধ্যে কিন্তু প্রাইম মিনিস্টার নাই, সেখানে প্রধানমন্ত্রী নাই। সেখানে আপনার আইন ব্যবস্থা সেখানে কিন্তু ঠিকই আছে, কিন্তু এক একটা জায়গায় এক এক রকম ভাবে রাষ্ট্র পরিচালনা করা হয়। তাদের এক একজনের এক এক রকম সিস্টেম কিন্তু থাকতে পারে, কিন্তু দেশকে রক্ষা করার জন্য তাদের কিন্তু সকলের আইন এবং কানুন কিন্তু এক। আচ্ছা বলেন, এই ভারতবর্ষ একটা বিশাল দেশ, এই বিশাল দেশের মধ্যে 29টা রাজ্য রয়েছে। আপনার এই দেশের মধ্যে অনেক সেনা রয়েছে। এই সমস্ত সেনাগুলিকে আপনার ভারতবর্ষের সরকার তারা যে সমস্ত ট্যাক্সগুলি পায়, ওই সমস্ত ট্যাক্সের মধ্যে থেকে শতকরা 80% আপনার সামরিক খাতের মধ্যে ব্যয় করা হয়, আর বাকি 20% বিভিন্ন রকমের সরকারের যে সমস্ত খাতগুলি রয়েছে ওই সমস্ত খাতের মধ্যে ব্যবহার করা হয়। কারণ দেশকে যদি আমি রক্ষা করতে না পারি, দেশের সার্বভৌমত্বকে যদি আমরা রক্ষা করতে না পারি, তাহলে পরে দেশ থেকে মানুষ কিন্তু মুছে যাবে, দেশের অর্থনীতি ধসে পড়বে, দেশকে কিন্তু বাঁচানো সম্ভব হবে না। এই রকম ভাবে প্রত্যেকটা দেশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এই রকম ভাবে কোরআনের মাধ্যম দিয়ে পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়েছেন। আচ্ছা বলেন,
প্রত্যেকটা দেশ রয়েছে, ওই প্রত্যেকটা দেশের মধ্যে 3টা করে সেনাবাহিনীর প্রকার রয়েছে। কয়টা করে? আসতে বলবেন, একটু জোরে বলেন। কয়টা করে সেনাবাহিনী রয়েছে? 3টাও করে সেনাবাহিনী রয়েছে। সেই 3টা সেনাবাহিনীর কথা আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা দিয়ে তিনি প্রমাণ করাচ্ছেন। আল্লাহ পাক বলছেন, ওয়া হুশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। আল্লাহ পাক বলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের 3 প্রকারের সেনাবাহিনী ছিল। 1 নম্বরের সেনাবাহিনী ছিল জিন জাতি, আর 2 নম্বরের সেনাবাহিনী ছিল মানব সম্প্রদায়, আর 3 নম্বরের সেনাবাহিনী ছিল পক্ষী জাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর তাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করা হয়েছিল। এই সমস্ত সেনাবাহিনীগুলির কাজ কি ছিল? 1 নম্বরে সেনাবাহিনী আপনার হলো জিন জাতি। এই জিন জাতি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কিসের কাজ দিতেন? বিভিন্ন রকমের শক্ত কাজ ছিল, যে সমস্ত শক্ত কাজগুলি মানুষের পক্ষে কিন্তু করা সম্ভব ছিল না। এই সমস্ত কাজগুলি জিনেদের মাধ্যম দিয়ে তিনি আঞ্জাম দিতেন। এই সমস্ত কাজগুলির দায়িত্ব জিনেদেরকে দেওয়া হয়েছিল। তারা আপনার নৌবাহিনীর কাজ করত। কিসের কাজ করত? জোরে বলেন। নৌবাহিনী মানে ওই যে পানিপথ আছে, পানিপথের যুদ্ধ হয় কি হয় না? কি বলেন গো? আপনার যে সমস্ত জায়গায় দেখুন সমুদ্র আছে, হয়তো হঠাৎ করে আপনার চীনের সাথে যুদ্ধ লেগে গেল, কিংবা বাংলাদেশের সাথে যুদ্ধ লেগে গেল, তারপরে দেখবেন যখন পানিপথের যুদ্ধ হয়, ওই পানিপথের যুদ্ধের সময় তো আপনি আর আমি তো পানির উপরে দৌড়তে পারবো না? পারবো গো? না, অত বড় আল্লাহর ওলি হয়নি যে পানির উপর দৌড়ে চলে যাবো নাকি? পারবো? কি বলেন? পারবো? তাই পানিতে যুদ্ধ করার জন্য লাগবে কি? জোরে বলেন, কি লাগবে? জাহাজ লাগবে, আর নাহলে বোট লাগবে, তবে তো যুদ্ধ করা যাবে নাকি বলছেন? নাহলে যুদ্ধ করাতে যাবে না। তো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পানিপথে যুদ্ধ করার জন্য জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে নির্দেশ দিয়ে এটাকে আপনার নৌবাহিনীর কাজ নেওয়া হতো। ওয়াল ইনস, আর 2 নম্বরে বলা হয়েছে মানুষ। আচ্ছা, মানুষ যদি যুদ্ধ করে, স্থলপথে যুদ্ধ করবে। কোথায় করবে? স্থলপথে। যেহেতু সেই সময় সামরিক দিক দিয়ে যুদ্ধ করার প্রয়োজন হলে তখন তার এই রকম ধরনের নিত্য নতুন রকেট আর লান্সার আর ড্রোন, তারপরে আরো বিভিন্ন রকমের অস্ত্র শস্ত্র যে উড়িয়ে যে মারবে, এরকম তো ছিল না। তখন তো যুদ্ধ ছিল বাবা আপনার ঘোড়ার পিঠের ওপরে উঠো, আর মাল সামান নাও, আর তার সাথে সাথে লোহার পোশাক পরো, মাথায় হেলমেট বাঁধো, আর একটা ঢাল নাও, আর একটা তলোয়ার নাও, সামনে সামনে মোকাবিলা হবে না। কি বলছেন? এই জন্যে তখনকার সময় যুদ্ধ ছিল কিসের? আপনার স্থলপথের যুদ্ধ। আর স্থলপথের যুদ্ধ করার জন্যে অন্য কোনো প্রাণী দিতে হবে না, মানুষ দিয়ে মানুষের সঙ্গে যুদ্ধ করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ করলেন যে তুমি মানুষ সম্প্রদায় দিয়ে তুমি কি করবে? স্থলপথের যুদ্ধ করবে। আর 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমানকে নির্দেশ দিলেন যে ওই যে আকাশ বাহিনী। আচ্ছা বলেন যে আমাদের এই যে নরেন্দ্র মোদী সাহেব কিছুদিন আগে আপনার এয়ার হেলিকপ্টার কিনলেন না ফ্রান্স থেকে, বা আপনার হাজার হাজার কোটি টাকা দিয়ে? আচ্ছা, ওই টাকাগুলি আপনার আমার সকলের পকেটের টাকা না নরেন্দ্র মোদী সাহেবের টাকা? জোরে বলেন, কার টাকা? এই মুসলমান কথা কয় না, তার জন্যই তো সমস্যা গো। সেদিনকে পিকে কে কি বলছে জানেন? পিকে বলছে এই মুসলমান সব থেকে ভীত জাতি, কারণ এদের মসজিদ নিয়ে নিচ্ছে, এদের বিভিন্ন সময় বিভিন্ন রকমের আইন কানুন পাস হচ্ছে, এরা কিন্তু কথা বলে না, আর যার জন্য এদের ওপরে বিভিন্ন রকমের সমস্যা আসছে। এই কথা কে বলছে? পিকে। পিকে মানে কি? ওই যে কিছুদিন আগে দেখলেন না 2014 সালে যখন আপনার দেশের নির্বাচন হলো, যে নির্বাচনে বিজেপি প্রথম ক্ষমতায় আসলো, রাষ্ট্রের ক্ষমতায় আসার পরে ওই পিকে আপনার করলো কি, যাকে বলা হয় আপনার কি কিষান গো, ওর নামটা বলেন না গো, পিএম কিষান। ওই পিএম কিষান আপনার করলো কি, উনি যুক্তি দিলেন, উনি ছিলেন একজন আপনার হলেন কি ভোটবিদ। কি বিদ? ভোটবিদ। উনি কিভাবে আপনার দেশের রাজনীতি করতে হয় এই রাজনীতি নিয়ে পড়াশোনা করেছেন। কোথা থেকে? আমেরিকা থেকে। আর আমেরিকা থেকে পড়াশোনা করে এসে বিভিন্ন আপনার নেতা নেত্রীদেরকে আপনার পরামর্শ দেয়। কি দেয়? আর ওর চার্জ কিন্তু 2-1 টাকা না বাবা, হাজার হাজার কোটি টাকা লাগে, তারপরে পরামর্শ দেয়। বুঝতে পারছেন? এগুলো খবর আছে। তো উনি বলছেন যে এই জাতি হলো ভীতু জাতি। এই আমরা ভীতু জাতি না বাঘের জাতি গো? বলেন। আমরা হলাম বাঘের জাতি, কিন্তু আজ আমরা গায়ের কমদেরকে দেখে আমরা থরথর করেছে, ওরে বাবা কিছু বলবো না, ওরা যা মন তাই করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক কিনা? তো এইরকম পরিস্থিতি যদি আপনি আমি হই, আজ দেখলেন তো কয়েকদিন আগে রাম মন্দির
উদ্বোধন হয়ে গেল। তারপরে আবার জ্ঞানব্যাপী মসজিদ আজ কয়েকদিন আগে নিয়ে নিল কি নিল না? আচ্ছা বলেন আপনি আমি যারা এগুলি দেখছি শুনছি, আমরা কেউ একবারও কি আমরা মনে মনে পস্তাচ্ছি? আমরা একটু একটু হাই হুতাশ করছি? আমরা কি একটু কষ্টের অভাব করছি? আপনাকে আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, আল মুসলিমু কাশাজারি নাখলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মিল্লাতুন ওয়াহিদা। আল্লাহ রাসূল বলেন যে মুসলমান হলো একটা বডির মতো। কিন্তু আজ বিভিন্ন জায়গায় বিভিন্ন মুসলমানরা মার খাচ্ছে, আর আমি তাকিয়ে দেখছি, কিন্তু একবারও বলছি না যে কেন মারলো, কি কারণে মারলো, কেন প্রতিবাদ হলো না। এটার কারণ কি? আমি আজ ইমানকে দুর্বল করে ফেলেছি, যার কারণ থেকে আজ আপনাকে আমাকে গাওয়ের কওমের কাছ থেকে আমাকে শিক্ষা নিতে হবে। আরে আন্দোলন কাকে বলে শিখ জাতির কাছ থেকে শিখতে হবে আমাদেরকে। আজ ওরা ভারতবর্ষের 100 কোটির মধ্যে থেকে ওরা শতকরা 2% লোক বসবাস করে। আচ্ছা বলেন, এই যে 2 বছর আগে তারা কিষাণ আন্দোলন হলো, তার নেতৃত্ব কারা দিল? ওই সমস্ত কিষাণ আন্দোলনের মধ্যে নেতৃত্ব দিল আমার ওই সমস্ত যুবক, আপনার ওই সমস্ত আমার ভাইয়েরা, শিখ ভাইয়েরা। তারা এমন ভাবে আন্দোলন করলো, 1 বছর ধরে তারা ঠান্ডাকে ঠান্ডা মনে করেনি, তারা শীতকে শীত মনে করেনি, বর্ষাকে বর্ষা মনে করেনি। খাওয়া দাওয়া সমস্ত সব কিছু কম বেশি করে খেয়ে মিলে জুলে তারা তাদের নিজের স্বাধীনতা, তাদের নিজের কৃষি আইনকে আপনার ফিরিয়ে নেওয়ার জন্য তারা আন্দোলন করলো কি করলো না? আচ্ছা বলেন, ওরা সফল হয়েছে কি হয়নি? এই মুসলমান বলেন, হয়েছে কি হয়নি? কিন্তু আমি কি হচ্ছে? আপনাকে আমাকে এটা শিখতে হবে, তাদের কাছ থেকে আপনাকে আমাকে জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা ওই সমস্ত জাতিগুলিকে দেখে তোমরা ভয় করো না, একমাত্র তোমাদের যদি ভয় করতে হয় কাকে করতে হবে? জোরে বলেন, কাকে করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। পৃথিবীর কোনো পাওয়ারকে আমরা পরোয়া করি না, একমাত্র আমাদের উদ্দেশ্য হলো হয় আমরা জয় লাভ করব, আর তা না হলে আমরা আল্লাহর দ্বীনের জন্য পৃথিবীতে শহীদ হয়ে আমরা মারা যাব। কথা ঠিক কিনা? কিন্তু মুসলমান, আজ আপনি আমি এই দুনিয়াতে আসার পরে পৃথিবীর মানুষ একে অপরের দেখা দেখি পৃথিবীর ওপরে এমন আকৃষ্ট হয়ে গিয়েছে, যার কারণ থেকে আমরা পৃথিবীর মহব্বতকে ছাড়তে পারছি না। আল্লাহর নবী বলেছেন, যখন তোমরা 2টা জিনিসকে আঁকড়িয়ে ধরবে, কয়টা জিনিস? জোরে বলেন, কয়টা জিনিস? 2টা জিনিস কি তোমরা আঁকড়িয়ে ধরবে? এক হলো আল্লাহর কোরআন, আর 2 নম্বর হলো রাসূলুল্লাহর হাদিসকে। যখন তোমরা আঁকড়িয়ে ধরবে, তোমাদেরকে পৃথিবীর কোনো শক্তি নাই তোমাদেরকে পরাজয় লাভ করতে পারে, তোমাদেরকে কেউ হারাতে পারে, কেউ কখনোই তোমাদেরকে হারাতে পারবে না। এই জন্য আপনাকে আমাকে আল্লাহর হুকুম, মানে আল্লাহর যে কালামের মধ্যে যে বিধান রয়েছে, এই বিধানকে আপনাকে আমাকে মানতে হবে। আর 2 নম্বর আল্লাহ রাসূলের আদর্শকে আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে মানা লাগবে। তাহলে পরে আপনার আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া যে পৃথিবীর ক্ষমতা, এর আগে আপনার যে সমস্ত রাজা এবং বাদশারা যারা ঈমানদার ছিলেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দান করেছিলেন কি করেন নাই? আসতে বলবেন না মুসলমান, একটু জোরে বলেন, করেছিলেন কি করেন নাই? আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর নেতৃত্ব আবার দিবেন। আপনাকে আমাকে সেই জন্যে কোরআন এবং হাদিসকে আমরা মহব্বত করি, আমরা মহব্বতের সঙ্গে জড়িয়ে ধরি। আপনাকে আমাকে পৃথিবীর কোনো শক্তি কিন্তু হারাতে পারবে না। তো সেই কথা আপনাদের সামনে বলতে যে আপনাদের সামনে আমি বললাম যে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব ব্যবস্থা শিক্ষা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর সার্বভৌমত্ব রক্ষার জন্য 3 প্রকারের সেনাবাহিনীর প্রয়োজন। কত প্রকার? 3 প্রকার। ফাহুম ইউজাউন। আর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন 3 প্রকার সেনাবাহিনী দিয়ে আল্লাহ পাক তাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে দিয়েছিলেন। কি করেছিলেন? বিভক্ত করে দিয়েছিলেন। তিনি তো একজন বাদশাহ, তিনি তো একজন রাজা, তিনি তো একটা কিং। তাহলে পরে তার জন্য তো আপনার রাজত্ব চালার জন্য সেনাবাহিনী তো দরকার। তো সেই কথাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একদম স্পষ্টভাবে পরিষ্কার ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এবার হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম একদা তিনি সফর করছেন। কি করছেন? জোরে বলেন, কি করছেন? সফর করছেন। সে কথাকে কোরআন কি বলছে সুন্দরভাবে শুনুন। হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামল قالت نملة يا أيها النمل ادخلوا
মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। হযরত সুলাইমান যখন তিনি তার সেনাবাহিনী নিয়ে একটা পিঁপড়া অধ্যুষিত এলাকা দিয়ে যাচ্ছেন, এমন অবস্থায় তার সমস্ত সেনাবাহিনীগুলিকে দেখে একটা পিঁপড়া, সে তার পিঁপড়ার জাতিগুলিকে বলল, ও আমার পিঁপড়ার জাতিরা, তোমরা নিজ নিজ ঘরের মধ্যে তোমরা প্রবেশ করে যাও। আর যদি তোমরা প্রবেশ না করো তাহলে পরে সুলাইমান পয়গম্বরের যত সেনাবাহিনী যারা রয়েছে তাদের পায়ে তরে তোমরা পড়ে মারা যাবে, তোমরা পিষ্ট হয়ে তোমাদের কোনো অস্তিত্ব থাকবে না। ফাহুম ইউনজাউন। কোরআন তারপরে কি বলে, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামল ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। فتبسم ضاحكا من قولها وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين। হযরত সুলাইমান যখন ওই পিঁপড়ার কথাটাকে শুনলেন, শোনার পরে তিনি মুচকি হাসি দিলেন। কি হাসি দিলেন? মুচকি হাসি দিলেন। আর মুচকি হাসি দিয়ে তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাকে তোমার শুকরিয়া আদায় করতে পারি সেই যেন ক্ষমতা তুমি আমাকে দান করো। যেমনি ভাবে তুমি আমার পিতা এবং মাতাকে তুমি দান করেছিলে, এবং ওই সমস্ত কাজগুলি আমাকে কাজ করার তৌফিক দান করো, যে সমস্ত কাজগুলি ভালো কাজ, যে কাজের দ্বারাই তুমি সন্তুষ্ট হয়ে যাও। আর তুমি আমাকে কি করবে? وأدخلني برحمتك في عبادك الصالحين। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওই সমস্ত বান্দাদের মধ্যে আমাকে দিবে যে সমস্ত বান্দাদের উপরে তুমি তোমার রহমত দান করেছো। তার মানে ওই সমস্ত বান্দা যারা নেক এবং সালেহ, যারা হলো সৎ ব্যক্তি। তারপরে কোরআন কি বলে? কোরআন বলে, وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে সেনাবাহিনীগুলি নিয়ে তিনি রাস্তার মধ্যে চলছেন, চলতে 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 মানুষগুলি যখন শ্রান্ত হয়ে গেছে, একটা জায়গায় তিনি করলেন কি, শিবির স্থাপন করলেন। শিবির স্থাপন করার পরে আপনার যে কোনো জায়গায় মানুষ চলবে, মানুষ অন্য খাদ্য খাবার না খেলেও কিন্তু থাকতে পারবে, কিন্তু কোনো মানুষের কাছে যদি পানি যদি না থাকে তাহলে পারে কিন্তু মানুষ কিন্তু থাকতে পারবে না। পারবে? কি বলেন গো? আপনার কাছে সব কিছু আছে কিন্তু পানি যদি না থাকে পেশাব পায়খানা করতে পারবেন ওই মানুষ? বলেন পারবেন? পারবেন না। আর তারপরে যদি পানির পিপাসা লাগে, আপনি পানির পিপাসা যদি লাগে, আপনি ভাত রুটি অন্য খাদ্য খাবার এগুলো যদি আপনি খান, আচ্ছা আপনাকে কি ভালো লাগবে? ওরে বাবারে, পেট এমন ভাবে জাম ধরবে যে আপনাকে আর বাঁচানোর কেউ থাকবে না। কিন্তু আপনি যদি খাদ্য খাবার নাও খান, কিন্তু আপনি যদি পানি পান, তা অনেকক্ষণ আপনি কিন্তু ধৈর্য ধরতে পারবেন, অনেকক্ষণ আপনি আপনার পেটটাকে আপনি সবর ধরে আপনি থাকতে পারবেন, আপনার পেটে কিছু না গেলেও আপনি ধৈর্য ধারণ করতে পারবেন। কিন্তু পানি না খেলে পারে আপনি কিন্তু বাঁচতে পারবেন না যত খাবারই খান। এই জন্য বলা হয়েছে পানির অপর নাম হলো প্রাণ। কি নাম? প্রাণ। এই প্রাণ ছাড়া কিন্তু কোনো মানুষ বাঁচে না। তো এখন পানির প্রয়োজন, শিবির স্থাপন করেছে, পানির তো কোনো ব্যবস্থা নাই। তা পানি তো আর এখনকার মতন এই খাল নালা তারপরে বিভিন্ন রকমের এই সমস্ত ব্যবস্থা ছিল না। আর আপনার বিশেষ করে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে বসবাস করতেন সেগুলো তো সবই তো আপনার মরুভূমি এলাকা, সেখানে তো আর পানি কোথায় পাওয়া যাবে? এবার হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রয়োজন হলো পানি নেওয়ার। তা পানিটা কোথা থেকে আনবে? এবার পানির খোঁজ করার জন্য হুদহুদ পাখির প্রয়োজন। আর এই হুদহুদ পাখি এত গুরুত্বপূর্ণ পাখি ছিল, একে বলা হয়তো ভূতত্ত্ববিজ্ঞানী। কি তত্ত্ববিজ্ঞানী জোরে বলেন?
এই আমরা স্কুলে পড়ি না, বিজ্ঞান পড়ি কি পড়ি না? বিভিন্ন রকমের বিজ্ঞান আছে না নাই? কি বলেন, আছে না নাই? ওই সমস্ত বিজ্ঞানগুলি আপনাকে আমাকে কি শেখায়? বিভিন্ন রকমের পৃথিবীর বিভিন্ন স্তর রয়েছে, বিভিন্ন জায়গা রয়েছে, সেই সমস্ত জায়গা সম্বন্ধে, সেই সমস্ত জিনিস সম্বন্ধে আপনাকে আমাকে অবগত করে। করে কি করে না? আচ্ছা, আমরা ভৌত বিজ্ঞান পড়েছি, জীবন বিজ্ঞান পড়েছি। ভৌত বিজ্ঞান মানে কি? কি বলেন গো? ফিজিক্যাল সায়েন্স মানে হলো ওই সমস্ত পদার্থ যেগুলির জান নাই, প্রাণ নাই, সেই সমস্ত জিনিস নিয়ে যারা আপনার গবেষণা করে তাদেরকে বলা হয় গবেষক, তাদেরকে বলা হয় বিজ্ঞানী। আর যারা জীবন নিয়ে যারা আপনার চিন্তা ভাবনা করে, কোন প্রাণীটার মধ্যে কি বৈশিষ্ট্য রয়েছে, কোন প্রাণীটার মধ্যে কিরকম বিচিত্র রয়েছে, তার মধ্যে কি খুবই রয়েছে, এগুলো নিয়ে যারা আপনার রিসার্চ করে, যারা চিন্তা ভাবনা করে, তাদেরকে বলা হয় বিজ্ঞানী, জীবন বিজ্ঞান। এই জন্য কি বলা হয়? যারা জীবন নিয়ে আলোচনা করে, যে জীবনের কথা কিতাবের মধ্যে রয়েছে, আপনার বিভিন্ন বই পুস্তকের মধ্যে রয়েছে, সেগুলোকে আমরা কি বলি? জীবন বিজ্ঞানের বই। নাকি বলি? বলি কি বলি না? তা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আপনার এই পাখিটি খুব গুরুত্বপূর্ণ পাখি ছিল। কি পাখি ছিল? খুব গুরুত্বপূর্ণ। এই পাখিটি না হলে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক কিছু সন্ধান তিনি পেতেন না। তাই হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাখিটিকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে পাখি কিন্তু নাই। কে নাই? পাখি নাই। কোন পাখি? হুদহুদ নাই। কে নাই? হুদহুদ পাখি কিন্তু নাই। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাগ হয়ে গেছে। এবার তখন কোরআন সে কথাকে সুন্দরভাবে বলছে, লাউআযিবান্নাহু আযাবান শাদীদান আও লাআযবাহান্নাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। আল্লাহু আকবার। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওই পাখিটির জন্য 3খানা পরওয়ানা জারি করলেন। কয়খানা? 3খানা পরওয়ানা তিনি জারি করলেন। 1 নম্বরে হলো তাকে কঠিন শাস্তি দেব, আর 2 নম্বরে তাকে আমি জবাই করে ফেলবো, আর 3 নম্বরে সে যদি সঠিক প্রমাণ আনতে পারে, তাহলে পারে তার কাছ থেকে কোনো রকমের কোনো কৈফিয়ত আমি নিব না। فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। অল্প কিছুক্ষণ যেতে না যেতে ওই হুদহুদ পাখিটা আপনারা চলে আসলো। আসার পরে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই হুদহুদ পাখিটা বলছে, হুজুর, আপনার কাছে এমন কিছু আমি বিশ্বস্ত খবর নিয়ে এসেছি, যে খবর সম্বন্ধে আপনার কিন্তু কোনো কিছু জানা নাই। কে বলছে? হুদহুদ বলছে যে আপনি ওই বিষয়ে আপনি কিছুই জানেন না, এই কথা বলছে। তারপরে তখন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই পাখিটি আবার কি বলল, সে কথাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে সন্নিবেশিত করেছেন। আল্লাহ পাক বলেন, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। ওই হুদহুদ পাখিটা বলল, হুজুর, আমি ওইখানকার পুরুষ মানুষ এবং ওইখানকার জাতিগুলির মানুষের উপরে এমন একজন মহিলাকে কর্তৃত্ব এবং নেতৃত্ব দিতে দেখেছি। আমার আল্লাহ পাক তাকে এমন কোনো নিয়ামত নেই আমার আল্লাহ পাক দান করেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ পাক তার একটা বিশাল সিংহাসন দান করেছেন। কি সিংহাসন? ও বাবা, আসতে বলবেন, একটু জোরে বলেন। বিশাল সিংহাসন আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। তারপরে কোরআন কি বলে, ওয়াজাদতুহা কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ ওয়া যায়্যানা লাহুমুশ-শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস-সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। আর ওইখানকার মানুষগুলি
তারা আল্লাহকে বাদ দিয়ে তারা সূর্যকে সেজদা করে। কাকে সেজদা করে? সূর্যকে সেজদা করে। আর সূর্য তাদের কাজগুলিকে এমন সুন্দর করে তাদের কাছে সুশোভিত করে দিয়েছে, এমন সুন্দর করে তাদের কাছে উপস্থাপন করেছে, যার কারণ থেকে আল্লাহর দেওয়া বিধানের যে রাস্তা রয়েছে ওই কারণ থেকে তারা আল্লাহর সঠিক রাস্তা তারা পায় না। তারপর আল্লাহ পাক বলেন, আল্লাহ ইয়াসজুদু লিল্লাহিল্লাযী ইউখরিজুল খাবআ ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইয়ালামু মা তুখফুনা ওয়া মা তু'লিনুন। আর তাদেরকে শয়তানগুলি এমন ভাবে তাদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, যার কারণ থেকে তারা আল্লাহকে বাদ দিয়ে তারা শয়তানের রাস্তাকে তারা অবলম্বন করেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আসমানে যা কিছু রয়েছেন, জমিনে যা কিছু রয়েছেন, সমস্ত সব কিছু তিনি বার করে দেন। ও পৃথিবীর মানুষ, তোমরা যেটাকে তোমরা লুকাতে চাও আর যেটাকে তোমরা প্রকাশ করতে চাও, সেটাও আমার রব্বুল আলামিন জানেন কি জানেন না? ও মুসলমান, একটু জোরে কি হ্যাঁ হুঁকি দেওয়া যাবে না? কি বলেন? আল্লাহ জানে কি জানে না? আমরা এইখানে কি নিয়াতে বসেছি আল্লাহ জানে না? ওই কি বলেন, জানে কি জানে না? যেটা কেউ দেখে না সেটা কে দেখে? আল্লাহ দেখে। যেটা কেউ শুনে সেটা কে শুনে? আল্লাহ শুনে। আর যেটা কেউ বুঝে না, কে বুঝে? ওই মুসলমান, কে বুঝে? আল্লাহ বুঝে। তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে বুঝাচ্ছেন কি দিয়ে? কোরআন দিয়ে। কি দিয়ে বোঝাচ্ছেন জোরে বলেন? কোরআন দিয়ে আল্লাহ পাক বুঝাচ্ছেন। তাহলে পরে আল্লাহর কথা শুনতে ভালো লাগে কি লাগে না? এই কি বলেন গো, ভালো লাগছে না লাগছে না? আমি কি কোনো খারাপ কথা বলেছি আপনাদের সামনে? ভালো লাগছে কি লাগছে না? আল্লাহর কোরআন হলো পৃথিবীর মানুষের জন্য হিদায়াত। কি বললাম? হিদায়াত মানে এটা হলো একটা গাইডলাইন। আচ্ছা বলেন, এই যে আমাদের সামনে যে রাস্তাগুলি রয়েছে, এই রাস্তাগুলি যদি না থাকে আমরা কি চলতে পারবো? বলেন, পারবো? আমরা কখনোই চলতে পারবো না। রাস্তার প্রয়োজন রয়েছে। তাই এই সঠিক পথ কোথা থেকে পাবেন? তো সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দান করেছেন। কি দান করেছেন? কোরআন। এটা হলো হিদায়াত। এটার নাম কি? হিদায়াত। কোরআনের অনেক নাম রয়েছে, তার মধ্যে থেকে একটা নাম হলো হিদায়াত। কি? হিদায়াত। আল্লাহর নবী বলেছেন, আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। কোরআন এমন একটা কিতাব, এমন একটি বিশুদ্ধ কিতাব, এই কিতাব যার কাছে থাকবে ভালো এবং মন্দের মধ্যে সে পার্থক্য করতে পারবে। পারবে কি পারবে না? এই কথা কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তাহলে পরে আপনাকে আমাকে কোরআনকে ভালোবাসা লাগবে। কাকে ভালোবাসতে হবে? কোরআনকে ভালোবাসবো। আসবো তো অন্তর থেকে ভালোবাসবো। নিজে কোরআন শিখবো, অপরকে কোরআন শিক্ষার আমরা অবশ্যই তারগীব দেবো। তাদেরকে আমরা শেখার জন্য আমরা অনুপ্রেরণিত করব। করবো কি করবো না? আমরা অপরকে শিক্ষার জন্য তাদেরকে অনুপ্রেরণিত করব। আমরা তাদেরকে বলবো বারবার ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে বিশাল আরশুল আজিম তোমরা দেখছো, এই আকাশ, এই জমিন, এই যে সমুদ্র, তারপরে ওই আকাশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি লক্ষ কোটি কোটি আপনার নক্ষত্র তৈরি করেছেন। কি তৈরি করেছেন? নক্ষত্র। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন চাঁদকে তৈরি করেছেন, সূর্যকে তৈরি করেছেন।